তারা মনে করছে একজন হাদিকে গুলি দিয়া থামায়া দিলেই এই বাংলাদেশের যুবকরা থমকে যাবে। না না, এক হাদি লুকান্তরে লক্ষ লক্ষ হাদি ঘরে ঘরে, কথা ঠিক কিনা বলেন? একজন হাদিকে গুলি দিয়া থামানো যাবে না, লক্ষ হাদি দাঁড়ায়া যাবে, কথা ঠিক কিনা বলেন? কারা কারা হাদি হতে চান হাত তুলে আল্লাহরে দেখায়া দেন। নারে তাকবীর। একজন হাদিকে শেষ করবা, লক্ষ লক্ষ হাদি দাঁড়ায়া যাবে, কথা ঠিক কিনা বলেন? ও কিশোরগঞ্জের মুসলমান, বুঝতে হবে পৃথিবীর ইতিহাসে এই বাংলাদেশের মধ্যে এমন কোন নেতা ছিল না যেই নেতার জানাজায় এত পরিমাণ মানুষ হয়েছে। আমরা তো ঢাকার শহরে থাকি, কথাগুলো বুঝবেন। এই হাদি ভাই এতটাই মানুষের অন্তরে ঢুকছিল, তার জানাজায় কমপক্ষে 14 থেকে 15 লক্ষ মানুষ হয়েছে। আল্লাহু আকবার। এমন মায়ের সন্তান, তার স্ত্রীকে আপনারা দেখেছেন, তার স্ত্রী কেমন পর্দাশীল। হাদি ভাই ছিল এরকম, ফজরের নামাজ মিস হইতো না, 5 ওয়াক্ত নামাজি ছিল। তার উদ্দেশ্য ছিল যে আমি বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করব, বাংলাদেশ থেকে দুর্নীতি, চাঁদাবাজি, রাহাজানি, মানুষের উপরে জুলুম অত্যাচার এগুলো বন্ধ করব। কিন্তু শহীদ করে দেওয়া হয়েছে। শহীদরা কখনো মরে না, শহীদরা জীবিত থাকে, কথা ঠিক কিনা বলেন? উসমান হাদি ভাই আমাদের অন্তরে আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? যতদিন পর্যন্ত পৃথিবী থাকবে ততদিন পর্যন্ত এই বীর শ্রেষ্ঠ সন্তানেরা প্রত্যেক ঘরে ঘরে জন্ম নেবে, কথা ঠিক কিনা বলেন? তাদেরকে গুলির ভয় দেখায়া, মারের ভয় দেখায়া থামানো যাবে না, কথা ঠিক কিনা বলেন? এই জন্য রক্ত দেওয়ার জন্য দেশকে ভালোবেসে কারা কারা রাজি আছেন হাত তুলে আল্লাহরে দেখায়া দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, নারায়ে তাকবীর। সকলে বলেন মারহাবা। আমাদের যে আগের সরকার ছিল, মাননীয় কুসন্তান, মাননীয় শয়তান শেখ হাসিনা, চিনেন তো আপনারা সবাই? মনে মনে কইন হুজুর এই শয়তানকে রে কইলেন? এই শয়তানের বাচ্চা আমাদের দেশের অসংখ্য ভালো ভালো সন্তানদের গুলি মাইরে মারছে, কথা ঠিক কিনা বলেন? তাদের সন্ত্রাসী বাহিনী, পুলিশ, যাদের পোশাকটাও, যাদের বন্দুকটাও আমাদের ট্যাক্সের টাকায় কিনা, তাদেরকে সন্ত্রাসী বানায়া সন্ত্রাসী কায়দায় বিগত 17 বৎসর আমাদের সন্তানদেরকে, আমাদের ভাইদেরকে, আমাদের বোনদেরকে মারছে, কথা ঠিক কিনা বলেন? এখন কোথায় আছে? আরো জোরে বলেন, কোথায় আছে? পালাইছে। ভারত থেকেও এখন ষড়যন্ত্র চালাইতেছে। মনে রাখতে হবে মুসলমান, কিছুদিন আগেই আমাদের এই বাংলাদেশের একজন বীর পুরুষ, যে ভাইয়ের নাম হচ্ছে শরীফ উসমান হাদি ভাই, এই ভাই ইনসাফ কায়েম করার জন্য বাংলাদেশে লড়াই করতেছে। জুলাই যুদ্ধে একজন নাম্বার 1-এ। ওই জুলাই যুদ্ধকে কিভাবে থামাবে, এই জন্য ভারতের আধিপত্য এই বাংলাদেশে স্থাপন করার জন্য আমার এই ভাইকে কিছুদিন আগেই গুলি দিয়ে শহীদ করা হয়েছে, কথা ঠিক কিনা বলেন? তারা মনে করছে একজন হাদিকে গুলি দিয়া থামায়া দিলেই এই বাংলাদেশের যুবকরা থমকে যাবে। না না, এক হাদি লুকান্তরে লক্ষ লক্ষ হাদি ঘরে ঘরে, কথা ঠিক কিনা বলেন? একজন হাদিকে গুলি দিয়া থামানো যাবে না, লক্ষ হাদি দাঁড়ায়া যাবে, কথা ঠিক কিনা বলেন? কারা কারা হাদি হতে চান হাত তুলে আল্লাহরে দেখায়া দেন। নারে তাকবীর। একজন হাদিকে শেষ করবা, লক্ষ লক্ষ হাদি দাঁড়ায়া যাবে, কথা ঠিক কিনা বলেন? ও কিশোরগঞ্জের মুসলমান, বুঝতে হবে পৃথিবীর ইতিহাসে এই বাংলাদেশের মধ্যে এমন কোন নেতা ছিল না যেই নেতার জানাজায় এত পরিমাণ মানুষ হয়েছে। আমরা তো ঢাকার শহরে থাকি, কথাগুলো বুঝবেন। এই হাদি ভাই এতটাই মানুষের অন্তরে ঢুকছিল, তার জানাজায় কমপক্ষে 14 থেকে 15 লক্ষ মানুষ হয়েছে। আল্লাহু আকবার। এমন মায়ের সন্তান, তার স্ত্রীকে আপনারা দেখেছেন, তার স্ত্রী কেমন পর্দাশীল। হাদি ভাই ছিল এরকম, ফজরের নামাজ মিস হইতো না, 5 ওয়াক্ত নামাজি ছিল। তার উদ্দেশ্য ছিল যে আমি বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করব, বাংলাদেশ থেকে দুর্নীতি, চাঁদাবাজি, রাহাজানি, মানুষের উপরে জুলুম অত্যাচার এগুলো বন্ধ করব। কিন্তু শহীদ করে দেওয়া হয়েছে। শহীদরা কখনো মরে না, শহীদরা জীবিত থাকে, কথা ঠিক কিনা বলেন? উসমান হাদি ভাই আমাদের অন্তরে আছে না নাই? আর
জোরে বলেন আছে না নাই? যতদিন পর্যন্ত পৃথিবী থাকবে ততদিন পর্যন্ত এই বীর শ্রেষ্ঠ সন্তানেরা প্রত্যেক ঘরে ঘরে জন্ম নেবে। কথা ঠিক কিনা বলেন? তাদেরকে গুলির ভয় দেখায়া, মারের ভয় দেখায়া থামানো যাবে না। কথা ঠিক কিনা বলেন? এই জন্য রক্ত দেওয়ার জন্য দেশকে ভালোবেসে কারা কারা রাজি আছেন হাত তুলে আল্লাহর দেখায়া দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কুরআন সুন্নাহর আলো, নারায়ে তাকবীর। সকলে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। এই জন্য ভাইয়েরা আমার, এরকম দেশপ্রেমিককে থামানো যাবে? আরো জোরে বলেন থামানো যাবে? আলেম ওলামাদেরকে কম কষ্ট দেওয়া হয় না, এই কথা ঠিক কিনা বলেন? এখন আলেম ওলামা কোরআনের স্টেজে আছে, আলেম ওলামা এখন মসজিদে মাদ্রাসায় আছে, আলেম ওলামা বুক ফুলায় কোরআনের কথা, সত্য কথাগুলো বলতেছে। কিন্তু আজকে যারা জুলুম করেছিল তারা পালাইতে বাধ্য হয়েছে। কথা ঠিক কিনা বলেন? এরকম শয়তানরা শয়তানি করবে, কিন্তু তাদের জায়গা এই বাংলাদেশে হবে না। কথা ঠিক কিনা বলেন? সকলে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন ইনশাআল্লাহ। অনেক মানুষ দেখবেন এরকম আছে, এই হক কথাগুলো ভালো লাগবে না, আছে না নাই? কাদের কাছে ভালো লাগলো আর লাগলো না এইগুলা গনার টাইম? আরো জোরে বলেন টাইম। এই জন্য বুঝতে হবে মুসলমান, ভয় সাকসেসফুল হইল তারা যাদের ভিতরে ভয় থাকবে। কিন্তু ভয় আছে, ভয় ছাড়া পৃথিবীর মধ্যে কেউ, 3 নাম্বার সংক্ষেপ করি,